হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইয়ে পিটাইয়ে কালো পিঠটা ফেলে রক্ত ঝরতেছে। আবু জাহেল দেখে বলে, বেলাল রে, এত মারলাম, এত পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল। এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। আল্লাহু আকবার বলে। বাজান গো আমার, এইবার যুবকদেরকে বললো পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম পানিতে হযরত বেলালকে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, হযরতে বেলালের জিহ্বার উপরে মারা গেল। অনেকভাবে কষ্ট দেওয়া বলা বাজান, কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরায় শেষরায় নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাটাগুলো ফুরাইয়া দিলাম, এরপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বল। আমার ভাইয়েরা, যারা খাঁটি ইমানদার, জালেমের হাজারো নির্যাতন জুলুমে তারা কাবু হয় না। কথা বলেন ঠিক কি না? এরা যত জোরে আঘাত করুক, বেলালের জিহ্বায় জিকিরি বন্ধ নাই। এরা এত নির্যাতন করতেছে, তারপরে জবানে জিকিরি বন্ধ নাই। এরা চাবুক দিয়ে পিটাই, বেলাল জিকিরি করে কার? এরা শেষরায় ঘরে জিকিরি করে কার? মাজান গো আমার, এইবার আবু জাহেল বলতেছে, ওই ঘরের ভিতরে নিয়ে যাও, আর কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় পাথর কয়েকজন যুবক মিলে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহেল বলে, এইবার ঘরের দরজা লাগায়া দাও, এইবার বেলাল মারা যাবে, বাঁচানোর কেউ নাই। এই কথা বলে আবু জাহেলেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এত বড় বিশাল পাথর, এর উপরে হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া জিকির করে কার? বাজান গো আমার, বিশাল বড় পাথর বুকের উপরে চাপায়া দেওয়া হয়েছে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, এত বড় পাথর বুকের উপরে থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরত বেলালের নিঃশ্বাসের সাথে এখন পাথর ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল আরেকবার ডানে যায়, একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল, বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে। নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার বল। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী, আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেলাল বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো। বলেন আল্লাহু আকবার। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে গেলে লম্বা হবে, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? খারাপ লাগতেছে বাজান? হযরতে বেলাল নবীজি যেদিন মারা গেছিল, ইন্তেকাল করেছিলেন, আপনার আমার প্রিয় নবী যখন তামাম পৃথিবীর উম্মতকে কাঁদাইয়া ইন্তেকাল করেছিলেন, বাজান গো আমার, ওই সময় হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আর আযান দেব না, আমি আযান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল
এত ভেঙে পড়ো না, ধৈর্য করো, সবর ধারণ করো, আর কেঁদো না। কিন্তু বেলাল কারো কথা শোনে না, চোখের পানি বেয়ে যায় আর মুখ দিয়ে একই কথা বারবার বলে, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমার নবী চলে গেছে, আমিও মদিনা ছেড়ে চলে যাব। আমার ভাইরা, নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদাইয়া মদিনাওয়ালা চলে গেলেন। হযরত বেলাল তখন মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে 6 মাস পরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়ে যায়, আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে যা, বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আর দেরি করলেন না, বিশ্ব নবীকে স্বপ্নে দেখা মাত্রই পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। আসার পরে চতুর্দিক দিয়ে মানুষজন ছুটে আসলো, সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, সবাই বেলালকে দেখে অবাক, আর সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হলো আমরা তোমার আজান শুনি না। হযরত বেলাল দেখে বলে, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিড় জমাইছে, হাসান আর হোসাইন নবীর 2 নাতি, বেলালের 2টা হাত ধরে যখন হোসাইন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই গো, কতদিন হয়ে গেল আমরা তোমারে দেখি না, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। বেলালের হাতটা ধরে হোসাইন যখন কেঁদে কেঁদে নানু ভাই বলে ডাকে, হযরত বেলাল হুসাইনের চোখের পানি সহ্য করতে পারলেন না। হযরত বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার উপরে মদিনাওয়ালার চেহারা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনি না। হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা দেখে হুসাইনেরও নরদ আর ফেলতে পারলেন না। 6 মাস পরে মদিনাতে আইসা আবারও আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর, নবীজির কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল বেলালের নির্যাতন জুলুমের কথা, নবী তখন আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর তখন কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে, গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য, দিনের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চলেন আমরা আলোচনায় চলে যাই। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর এই গাইবান্ধা থেকে এসে সূরা কাউসার নিয়ে আলোচনা করবেন বেলকুচিতে, এটা যদি জানতাম মোটর সাইকেলের তেল ফিরে গাড়ি ভাড়া দিয়েও অটো ভাড়া খরচ করে আপনার মাহফিল আসতাম না। ও আজ আমার মুখস্থ, এরকম ভাবতেছেন নাকি? আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। সুবহানাল্লাহ। যে জিনিস যত জানবেন বুঝবেন সেটাতে চর্চা বেশি করলে কমে না বাড়ে? কমে না বাড়ে? এই জন্য আপনারা হয়তোবা সূরা কাউসারের আলোচনা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকে সূরা কাউসারের তাফসীর এমন ভাবে করা হবে যাতে আজকে শুনে আপনি আগামীকাল থেকে আপনি নিজেই আলোচনা করবেন। আর নামাজের ভিতরে যখন সূরা কাউসার পাঠ করবেন এত ভালো লাগা কাজ করবে যা আগে কোনো দিন হইতো না। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ তৃপ্তি পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 1 ঘন্টা আমি আপনাদের সাথে চাই, মাত্র 1 ঘন্টা। এখন 11:10 বাজে, 12:10 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন? মজা লাগবে সিরাজগঞ্জের মানুষ। হ্যাঁ মাশাআল্লাহ। 12:10 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ।
আরেকবার বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা ঘন্টা আমি আপনাদের কাছে চেয়েছি, যদি আপনাদের সময় থাকে, ভালো লাগে, আরো সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ। আর বিরক্ত হয়ে থাকলে 1 ঘন্টার মধ্যে শেষ করবো। 1টা ঘন্টা কি আর কষ্ট। কোন যুবকজন পেশাব করতেও না ওঠে, ওই যে কিছুক্ষণ পরে ভাল লাগলো না, 20 মিনিট পরে পেশাব করবেন, নাম করে উঠবেন। কোন যুবক যদি অবিবাহিত পেশাব করতে ওঠে, আর ছবিটা মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বাড়িতে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ যুবকের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। কথাকে বুঝছেন? এজন্য পুরুষ যদি হয়ে থাকেন, পেশাব লাগবে সিরাজগঞ্জ, ওই যায় পেশাব করবি শরীয়তপুর জেলা। কথা কন ঠিক কি না? 200-400 কিলোর মধ্যে পুরুষের পেশাবই লাগবে না, এটা হলো পুরুষ। কথাকে বোঝেন না? আপনি তোর মুরব্বী হয় জানি, রংপুরে ওয়াজ করলাম, এক মুরব্বী কয়, চাচা তুমি ওয়াজ করো তো বা, পেশাব যদি লাগে লঙ্গিত পেশাব করো। আমি চাচা চাইছি তো খেপে যাবি। কয় খেপবে কেন? যা বলবো হুজুরি এমন ওয়াজ ধরেছে, ওটার কোনো কায়দা ছিল না, জায়গাতে কাম সেরেছি, তুমি আমার মন খারাপ করো না। বউ খুশি হয় লঙ্গি ধুয়ে দিল। আহা, মুরব্বী চাচার কি আবেগ। কথা কন না খেয়ে শোনো ভাই, নড়াচড়া করা যাবে না। 1টা ঘন্টা করণের মহাব্বতে দেবেন। যেহেতু ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটাও তো আপনারা বোঝেন, তাহলে তো আর ওয়াজ করাই লাগিচ্ছে না, দোয়া করলেই ভালো। তো চলুন আমরা একটা সূরা কাউসার থেকে আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? সূরার নাম কি বললাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। একটু জবান ছেড়ে, সকলের মুখস্থ আছে, একটু পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা না করা হয়, তাহলে তাফসীরের পরিপূর্ণতা হয় না। কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন বিশ্বনবীর উপরে, যদি আমি নাজিলের শানে নজুল, নাজিলের প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে বসা বেশ কয়েকজন সাহাবী আমরা বসেছিলাম। আমি তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ, নবীজির মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু, আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবীর মনটা কেন খারাপ? কারণ আছে না নাই? নবীর চোখে কেন পানি? কারণ আছে না নাই? কারণ হলো বাজান গো আমার, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো একে একে করে মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। নবীজির মনটা বড় ব্যথিত। পিতা হিসাবে একে একে যদি 3টা সন্তান মারা যায়, বলেন তো বাজান, নবীজির খারাপ লাগে কিনা? কষ্ট লাগে কিনা? নবীও তো বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। নবীজির মনটা ভীষণ খারাপ। সব ছেলে সন্তানগুলো মারা গেল, একটা ছেলে সন্তানও জীবিত থাকলেন না। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। আত্মীয় স্বজন এসে বলবে বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও ঘর আলোকিত করে সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? বিপদের দিনে কাছের মানুষদের উচিত কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে ভাতিজা তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কোন নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? বলেন তো বাজান, নবীজির একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে, বাবাও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, অনেক পয়গম্বরের ছেলে যুবক যৌবন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিলেন। কিন্তু নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত বেঁচে থাকলেন না? শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি, কারণ কি? কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ পাক শিশুকালে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? কেন তারা প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে থাকলো না? এর পিছনে কি রহস্য, কি কারণ নবীর উম্মত হিসাবে জানার দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান দু হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন বেঁচে থাকলেন না? তারা শিশুকালে কেন বিদায় নিল? কি সেই তিনটি রহস্য আপনাদের মনে চায় না জানতে? তিনটা রহস্য কি? আমি যদি বলা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো বাজান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, হযরতে বেলাল দেরি করলেন না। রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন। ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কেমন সুন্দর ছিল, কতটা সুন্দর ছিল। নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা দামি জানেন? আজকে নবীর সম্মান মর্যাদা আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যায়, বললাম বলেন তো ভাই আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার নবীর নাম মুখস্থ নাই। এরকম কপাল পোড়াও আছে না নাই? নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না নাই? আপনার আমার নবীর চেহারাটা কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশারও ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন অন্ধকারে ঘরে। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জানকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই সুন্নত উম্মতের বাড়িতেও আমল হওয়ার দরকার আছে না নাই? ঘরে ঢুকে রাসূল তার স্ত্রীকে সালাম দিতেন, আমরাও দেব তো ইনশাআল্লাহ। বাড়িতে যা বউকে সালাম দিব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে আল্লাহ রহমত আছে, সেখানে বলেন আল্লাহু আকবার। শোনেন, বউকে যা সালাম দিবে, কথা কয় না কে? কিন্তু আমরা তো বাড়িতে যা বউকে সালাম দিই না, আমাদের ব্যবহার খুবই খারাপ। বাড়ির যা চিল্লানি মারে দরজা, এ রুবেলের মাও দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবে। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না কে? কিছু কিছু পুরুষ বাইরে যায়, কয় বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ কি? পশু, জানোয়ার। তার মানে বউ তোমারে জানোয়ারের মতো ভয় পায়। তুমি বউয়ের কাছে মানুষ হতে পারো নাই। কথা কয় না কে? বউয়ের সামনে বাঘ হয়ে লাভ আছে? শোনেন শোনেন, দাম্পত্য জীবনে আর সুখ নাই, শান্তি নাই। আজকে ঘরে ঘরে তালাকের ঘটনা। কথা বলেন না কেন? এই দাম্পত্য জীবনে সুখ না থাকার পিছনে কারণ রাসূলের সুন্নতি তরিকায় আমাদের পরিবারের ভিতরে আমল হয় না। কথা কন না কেন? বউকে সালাম দিবেন, শোনেন, প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? যুবক কথা কয় না? বলেছি পাশের বাড়ি ভাবি না, বউয়ের হাত ধরে মুসাফা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আর একেবারে যদি লোকজন নাই থাকে, মুসাফা করার পরে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাল্লাহ? হাসে হাসে, কথা বোঝেন নাই মনে হয়। প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি। দাম্পত্য জীবনে যদি এই তিনটা আমল একসাথে করতে পারেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনাদের দাম্পত্য জীবনের ওপরে আল্লাহর আসমান থেকে 3টি রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ আমল করে, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না। কোনো কবিরাজের পানি পড়া লাগবে না, কোনো হুজুরের পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না। সেই 4টা সুন্নাত কি কি আপনারা শুনবেন? একটু হাত তোলেন তো, কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। হাত নামান। রাসূলের এই 4টা রোমান্টিক সুন্নাত বাড়িতে আমল করা লাগবে। কথা বলে ঠিক কি না? বউকে সালাম দিবেন, পারবো তো ইনশাআল্লাহ? কি সেই 4টি সুন্নাত শেষে খালি মনে করে দিবেন? পারবেন না? একটু ধৈর্য ধরেন বাজান গো আমার। জয়পুর হাটে ওয়াজ করতে গেলাম, এক ছেলে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম বাবা বিয়ে করছো? কয় হ্যাঁ করছি। বাচ্চা কাচ্চা? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেল, ওর শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? এর শরম যদি এত বেশি হইতো, ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয় না? কারণ শরমে যদি সালাম না দেওয়া যায়, তো বউয়ের বাচ্চা হয় কেমনে? কথা কয় না? এই জন্য সুন্নত আমল করতে গিয়ে শরম করে কোনো লাভ নাই। আপনি তো বউকে সালাম দিচ্ছেন, পারবো তো ইনশাআল্লাহ? আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। হয়তো নতুন নতুন সালাম দিলে বউ আবার বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কড়া চুরি করলা। কারণ বউ আপনার আমার ব্যক্তিগত চরিত্রটা ভালো করে বোঝে। কথা বলেন ঠিক কিনা? 2-4 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। সালাম দিবেন, সালাম দিলে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস এগুলো বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? একে অপরের প্রতি সম্মান, মর্যাদা বৃদ্ধি পায়। কথা বলে ঠিক কিনা?
লম্বা হবে, এই জায়গায় লম্বা করার সুযোগ নাই, কথা অনেক বলা লাগবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সালাম দিলেন। নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আম্মা জানে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কেমন নবী জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়ে যায়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আরে যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবী জমিনে পাঁচ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, নবীজির দেহ থেকে ঘাম বের হয়ে রে মেশো আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, বলতে গেলে লম্বা হবে, লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মক্কা নগরের একজন মহিলা স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে, বড় ছেলেটা দেখে বলে মা বাবা মারা গেছে, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, দুনিয়ার কেউ তো খবর নিতে আসলো না, মা গো মা না খেয়ে মরার চাইতে চলো না একবার এতিম নবীর দরবারে যায়, এতিমের দুঃখ এতিম সারা দুনিয়ার কেউ বুঝবে না। মহিলা তার 3টা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, তার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইয়া ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী ডেকে বলে বেলাল কালেমা পড়েছো, এ কথা প্রকাশ করা যাবে না, কারণ এখন ইসলামের অবস্থা ভালো না। সব সময় কি ইসলামের অবস্থা ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তো বাজান, ইসলামের অবস্থা কি খুব একটা ভালো? আজকেও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আজ মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করতেছে। আমাদের পবিত্র মসজিদ মসজিদুল আকসা আজও ইসরায়েলি ইহুদিরা চতুর্দিকে সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে রেখেছে, জুমার নামাজও পড়তে দিল না। আজকে জুমার নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। আমি নিজে ভিডিওটা দেখলাম, মুসলমানেরা বলে ভাই মসজিদটা খুলে দাও, তারা চেষ্টা করতেছেন ঢোকার জন্য, ওরা দূর দূর করে তাড়াইয়া দিল। পরিশেষে মুসলমানেরা জুমার নামাজ রাস্তার উপরে আদায় করলো। বলেন আল্লাহু আকবার। ওরা বন্দুকের নল ধরে আছে আর ওরা আল্লাহরে সেজদা দিতেছে। বাংলাদেশের মুসলমান হলে তো মনে হয় খুঁজে পাওয়া যাইতো। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের যে ইমানের অবস্থা, ইসরায়েলি ইহুদিরা এরকম বন্দুকের নল ধরে আছে, তাক করে আছে, আর এরা এরকম নির্ভয়ে নামাজ আদায় করতেছে। কারণ 1 নয় 2 নয়, ফিলিস্তিনের মুসলমানেরা 75 বছর ধরে এই ইসরায়েলি ইহুদি জালেমদের সাথে লড়াই করে ইমানের পরীক্ষা দিয়ে আজও টিকে আছে। 75 বছর। আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের সুবাতাস বইতেছি, দেখতেছি। অচিরে ফিলিস্তিনের জমিন ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া মুসলমানেরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। হিজবুল্লাহ পাশে দাঁড়িয়েছে। ইরানের হুতি নামের একটি সংগঠন, তারাও ঝোপ বুঝে কোপ মারতেছে। আজও তারা ইসরায়েলিদের বিভিন্ন দামি দামি জায়গাগুলোতে হামলা চালিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা চাই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিন মুসলমানদের আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। বিজয় মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। আজকে নেতানিয়াহু
পরিশেষে বলেছে আমি সামরিক শাসক চাই অল্প সময়ের জন্য। ও আর কথা কয় না কে, ও আর সামলাইতে পারতেছে না। নেতানিয়াহু মুসলমানেরা মারতে মারতে তোর কোন দিক দিয়ে কি বের করবে টের পাবি। কথা বলেন ঠিক কি না? এদেরকে মুসলমানেরা শক্তভাবে ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? এই ফিলিস্তিনি জমিন অনেক আগে মুসলমানদের দখলে আসতো যদি আরব বিশ্বের নেতারা চুপ না থাকতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, আজও পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। আজকে 1 মাসের উপরে হয়ে গেল যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনের জমিনে গলিতে গলিতে খাবার নাই, পানি নাই, দুধের শিশুগুলো ছটফট করতেছে। 500 নারী রাস্তার ভিতরে সন্তান জন্ম দিয়েছে। 500 জন গর্ভবতী নারী রাস্তার ভিতরে সন্তান জন্ম দিয়েছে। গাজায় বসবাস করা মুসলমানের মধ্যে 50,000 নারী এখন গর্ভবতী। এই অবস্থা তাদের ঔষধ নাই, খাবারের পানি নাই, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে জালেমেরা, খাবারের পানি বন্ধ করে দিয়েছে। ওদের হামলার হাত থেকে মসজিদ রক্ষা পায় না, অ্যাম্বুলেন্স রক্ষা পায় না, হাসপাতাল রক্ষা পায় না। তার মানে ইসরায়েলি ইহুদি জালেমদের অন্তর এত কঠিন, এত বর্বর, ওদের অন্তরে চুল পরিমাণ মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দেখে বলি, আল্লাহ আর কত পরীক্ষা নিবা গো মালিক, তোমার সাহায্য পাঠাও। মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কবে আসবে গো আল্লাহ? তোমার আসমান থেকে সাহায্য পাঠায়া এই ফিলিস্তিনি ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনি জমিনটা মুসলমানদের জন্য কবুল করে নাও। এখানে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, ইসলামের অবস্থা এখনো ভালো না। কোরআন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে অনেক মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অনেক মানুষ কোরআনের হক কথা বলতে গিয়ে বলেন তো কারাবরণ করেছে কিনা? আমার ভাইরা চলুন সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখনো ভালো না, কালেমা পরিচয় কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমি আমার মনি বোমায়ার কাছে বলেছিলাম, উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়া ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বিশ্ব নবীর কাছে দোয়া নিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে। অন্যান্য চাকর বাকরা তাকায় দেখে বেলাল দরজা খোলে না। এইবার ওমায়ের কাছে নালিশ নিয়ে গেছে, ও আমাদের মনি বোমাইয়া, এতটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না, এখনো উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলে আমার ভাইরা ওমায়ে দৌড়ে চলে আসছে বেলালের দরজায়। দেখ দেয়, বেলাল দরজা খুলে দে। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়ে দেখে বলে, চাকরের দল, মিথ্যা অভিযোগ দাও বেলালের বিরুদ্ধে। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না, তাকায় দেখো একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও, নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনবো না। এক পা দুপা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। আরে ডাকলাম, কেন ডাকে সাড়া দিলি না? হযরত বেলাল কোনো কথা বলে না, জবানটা মাথাটা নিচু করে জবান নারায়া হযরত বেলাল জিকির করে কার। এইবার জোরে করে ধাক্কা মারছেন হযরত বেলালকে, ধাক্কা মারছেন যখন জবান
জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া তখন ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে আমি কি শুনতে পাইলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? এ বেলাল, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো? হযরত বেলাল তখন ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা, কথা বলে ঠিক কিনা? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? কিন্তু আমরা সকাল বিকাল মিথ্যা কথা বলি, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। সকালে মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটে মিথ্যা কথা, ঘুমানোর আগেও মিথ্যা কথা, ঘুম থেকে উঠে মিথ্যা কথা, এত মিথ্যা বলে শয়তানও হাসে। নাই না, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে? মুসলমানের ওয়াদা থাকবে পাক্কা, কথা বলেন। চলেন সামনের দিকে যাই। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলেন, আমি গতকালকে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। উট দুম্বা ছাগলের মালিক কেন? তামাম পৃথিবীর সব সম্পদ যদি দিতে চান, এরপরে নবীজির কালেমার পথ থেকে, ইসলামের পথ থেকে বেলাল কোনোদিন ফিরে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেলের বড় নেতা ছোট নেতা কারো ভয় দেখায় কোনো লাভ নাই। আমি ইমানদার, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমি ভয় পাই না। আবু জেহেলকে এখনো গোনার টাইম নাই। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া দৌড় মারছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা খবর খুব খারাপ, আমার বাড়ির কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত ঝরানো, যাদের কাজই হলো মুসলমানের উপর নির্যাতন জুলুম চালানো। কথা কি বোঝেন? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো নিরীহ মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়া। কথা বলেন। আবু জেহেলেরও সেই সময় বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমদেরও বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত ঝরানো। আজও পৃথিবীতে জালেমদের এক ধরনের দল আছে, বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো এই দুনিয়ার ভালো মানুষদের উপরে নির্যাতন আর জুলুম চালানো। রাগ করেন না, রাগ করেন না। পৃথিবীর দিকে তাকায় দেখেন, কথাগুলো মিলে যাবে। সেই জামানায় আবু জেহেলের বাহিনী ছিল মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজকেও মুসলমানের রক্ত ঝরানোর জন্য, মুসলমানকে বিপদে ফেলার জন্য, মুসলমানকে ফাঁসানোর জন্য, মুসলমানকে নানান অপবাদ দিয়া এই দুনিয়ার জমিনে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বুনে মুসলমানকে ফাঁসানোর জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র পৃথিবীতে কমছে না বাড়ছে? হ্যাঁ, একটু বুঝে নেবেন আমার ভাইয়েরা। সব কথা ক্লিয়ার বলা যাবে না, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন, ঠিক না? এমন জায়গায় ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা করা লাগবে, কথা কয় না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এইদিকে আয়। হযরত বেলাল দেখে যখন ডাক দেওয়া হলো, হযরত বেলাল যখন উমাইয়ার সামনে উপস্থিত হয়ে গেল, আমার ভাইরা
আবু জাহেল তখন ডেকে বলে, হে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল রে, উট্টুম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম লাগলে আমি দেব, ঘর বাড়ি জায়গা জমি যদি চাও আমি দেব। হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদের বিনিময়েও বেলাল তার ঈমান বিক্রি করবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, ওদেরকে দুনিয়ার সম্পদ দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমানেরা সকাল বিকাল টাকার কাছে ইমান বিক্রি করে। ওদেরকে বিরিয়ানি দিয়ে কেনা যায়, একটা ডিম দিয়ে কেনা যায়, ছোটখাটো বেতন দিয়েও ওদেরকে কেনা যায়। বউ তালাক দিয়েছে, নেওয়ার কোনো কায়দা নাই, এরপরেও যদি হাতের মধ্যে 2-1,000 টাকা দিয়ে দেয়, হারাম বউটাকে বৈধ বলে ফতুয়া দেয়। এরকম হুজুর আমাদের সমাজে আছে না? প্রথমে বলে না এই বউ তালাক হচ্ছে, নেওয়ার কোনো উপায় নেই। কয় হুজুর দেখেন, হুজুর 2টা বাচ্চা আছে, হুজুর রাগ, খুবই রাগ, খুব রাগ, এত রাগ চাপছে হুজুর 1 2 3 বলে। হুজুরের যখন হাতের মধ্যে একটু টাকা দিয়েছে, হুজুর দেখে বাপ রে বাপ 5,000। আসলে ভাই এটা তো হয় না, যেহেতু ভুল করছেন, আরে আল্লাহ তো অসীম দয়ালু, তওবা করলে ক্ষমা হতে পারে। কথা কয় না কে? এরকম আছে না? না, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে দোয়া সেই দিকে, টাকা যেই দিকে জান্নাতের সার্টিফিকেটও সেই দিকে। এ কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন, করেন, সমস্যা কি? এজন্য হযরতে বেলালের মতো যারা ঈমানওয়ালা, তাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। ওরা হাসতে হাসতে জালেমের ফাঁসির দড়িতে ঝুলবে, হাসতে হাসতে গর্দান দিয়ে যাবে, কিন্তু মাথা নত করবে না, বাতিলের চামচামি করবে না। কথা বলে ঠিক না? মুসলমান কোনদিন বাতিলের পাঁচাটা গোলাম হতে পারে? আমরা আল্লাহর গোলাম, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত হবে। চলেন সামনের দিকে যাই, তো শেষ হয়ে গেছে, আমরা এখন মূল তাফসিরে প্রবেশ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এইবার আবু জাহেল যুবকদের লালিয়ে দিল। যুবক যারা ক্যাডার মাস্তান ছিল ওদেরকে বলল, পিঠাও। পিটাইয়া পিটাইয়া বাজান গো আমার, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আজও পৃথিবীর জমিনে পিটাইয়া পিটাইয়া মানুষ মারা হয়, এমন দৃশ্য আপনারা দেখেছেন কিনা? সেটা পুলিশ হোক, দলীয় কর্মী হোক, যা হোক, চোখের সামনে এইভাবে মানুষকে পিটায়া পিটায়া যারা মারে, এটা দেখাও অন্তরে মায়া লাগে। সে কারো স্বামী, কারো সন্তান, কারো বাবা। আমরা কোনো নিরপরাধ মানুষ এইভাবে পৃথিবীর জমিনে জীবন দিয়ে যাক, এটা আমরা চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে মিঠাপুকুরের একজন চেয়ারম্যান হারুন নামের একজন মাছ কাটা বটি দিয়ে কোপায়া কোপায় বিদায় করে দিল। আজকে সমাজে কোনো জায়গায় নিরাপত্তা নাই, মানুষের জান মাল এখন হুমকির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্টে দিন যাইতেছে বাজান, সামনের দিকে যায়। এখন উচিত কথা যদি কই, পিঠার ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানদের এতিম করতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু দিতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে আরেকবার দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা সামনের দিকে যায়। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইয়ে পিটাইয়ে কালো পিঠটা ফেলে রক্ত ঝরতেছে। আবু জাহেল দেখে বলে, বেলাল রে, এত মারলাম, এত পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল। এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। আল্লাহু আকবার বলে।
বাজান গো আমার, এইবার যুবকদেরকে বললো পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম পানিতে হযরত বেলালকে শেষরায় নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাটা গেল, হযরতে বেলালের জিহ্বার উপরে মারা গেল। অনেকভাবে কষ্ট দাও বলা বাজান, কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল রে চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরায় নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাটাগুলো ফুরাইয়া দিলাম, এরপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বল। আমার ভাইয়েরা, যারা খাঁটি ইমানদার, জালেমের হাজারো নির্যাতন জুলুমে তারা কাবু হয় না। কথা বলেন ঠিক কি না? এরা যত জোরে আঘাত করুক, বেলালের জিহ্বায় জিকিরি বন্ধ নাই। এরা এত নির্যাতন করতেছে, তারপরে জবানে জিকিরি বন্ধ নাই। এরা চাবুক দিয়ে পিটাই, বেলাল জিকিরি করে কার? এরা শেষরায় ঘরে জিকিরি করে কার? বাজান গো আমার, এইবার আবু জাহল বলতেছে ওই ঘরের ভিতরে নিয়ে যাও, আর কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় পাথর কয়েকজন যুবক মিলে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহল বলে এইবার ঘরের দরজা লাগায়া দাও, এইবার বেলাল মারা যাবে, বাঁচানোর কেউ নাই। এই কথা বলে আবু জাহলেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এত বড় বিশাল পাথর, এর উপরে হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া জিকির করে কার? বাজান গো আমার, বিশাল বড় পাথর বুকের উপরে চাপায়া দেওয়া হয়েছে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর ডেকে বলে আল্লাহ, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, এত বড় পাথর বুকের উপরে থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরত বেলালের নিঃশ্বাসের সাথে এখন পাথর ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল আরেকবার ডানে যায়, একবার বামে যায়। নবী দেখে বলে বেলাল, বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল দেখে বলে নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে। নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার বল। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী, আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেলাল বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো। বলেন আল্লাহু আকবার। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে গেলে লম্বা হবে, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? খারাপ লাগতেছে বাজান? হযরতে বেলাল নবীজি যেদিন মারা গেছিল, ইন্তেকাল করেছিলেন, আপনার আমার প্রিয় নবী যখন তামাম পৃথিবীর উম্মতকে কাঁদাইয়া ইন্তেকাল করেছিলেন বাজান গো আমার, ওই সময় হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আর আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল এত ভেঙে পড়ো না, ধৈর্য করো, সবর ধারণ করো, আর কেঁদো না। কিন্তু বেলাল কারো কথা শোনে না, চোখের পানি বেয়ে যায় আর মুখ দিয়ে একই কথা বারবার বলে, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমার নবী চলে গেছে, আমিও মদিনা ছেড়ে চলে যাব। আমার ভাইরা, নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদাইয়া মদিনাওয়ালা চলে গেলেন।
হযরত বেলাল তখন মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে 6 মাস পরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়ে যায়, আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে যা, বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আর দেরি করলেন না, বিশ্ব নবীকে স্বপ্নে দেখা মাত্রই পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। আসার পরে চতুর্দিক দিয়ে মানুষজন ছুটে আসলো, সাহাবায়ে কেরাম ছুটে আসলেন। সবাই বেলালকে দেখে অবাক, আর সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হলো আমরা তোমার আজান শুনি না। হযরত বেলাল দেখে বলে, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিড় জমাইছে, হাসান আর হোসাইন নবীর 2 নাতি। বেলালের 2টা হাত ধরে যখন হোসাইন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। নানু ভাই গো, কতদিন হয়ে গেল আমরা তোমারে দেখি না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। বেলালের হাতটা ধরে হোসাইন যখন কেঁদে কেঁদে নানু ভাই বলে ডাকে, হযরত বেলাল হুসাইনের চোখের পানি সহ্য করতে পারলেন না। হযরত বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার উপরে মদিনাওয়ালার চেহারা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনি না। হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা দেখে হুসাইনেরও নরদ আর ফেলতে পারলেন না। 6 মাস পরে মদিনাতে আইসা আবারও আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর, নবীজির কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল বেলালের নির্যাতন জুলুমের কথা, নবী তখন আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর তখন কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে, গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য, দিনের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল মুক্ত হয়ে গেলেন, আজাদ হয়ে গেলেন। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির ভীষণ মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। আর নবীজি এইবার মুস্কি হাসি কেন দিলেন? কারণ আছে না নাই? বলেন তো বাজান। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? কারণ নবীর বাবা নাই, মা নাই, নবী আমার জন্মের এতিম। নবীর মনটা যখন খারাপ, আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলেন, আনাস, আমার মুখে কেন মুস্কি হাসি? কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে একবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, সূরা কাউসার আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরা থেকে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা পড়েছিলাম। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দিনের মধ্যে কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করেন। বলেন তো কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে? যারা 50-60 বছর ধরে নামাজ পড়েছে, কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না?
কেউ বলেছে? বলে না। কোন ইমাম কি বলেছে ভাই 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করতে আর ভালো লাগে না, আজকে মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। এখন যদি মাগরিবের নামাজে হুজুর সূরা ফাতিহা বাদ দিয়া শুরু করে দেয় কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওর পেছনে আমরা নামাজ পড়ব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? তাহলে 40-50 বছর সূরা ফাতিহা পড়ছে, বিরক্ত লাগতেছে না। তার মানে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামত পর্যন্ত আপনার কাছে বিরক্ত লাগবে না। কোরআনের ভিতরে আল্লাহ এত মধু, এত আকর্ষণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথাটা ঠিক কি না? এই সূরাটা যদি টেনে টেনে পড়া হয় মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আমার তো ভাঙ্গা কণ্ঠ তো ভালো লাগে, ভালো লাগবে না। কিন্তু মিশরের কারি আব্দুল বাসের সাহেব তিনি যখন তিলাওয়াত করেন, কানটা ধরে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। বলে কি কণ্ঠ, কি মধুর তিলাওয়াত, কি সুন্দর আওয়াজ। সুবহানাল্লাহ বলে। এই সূরাটা যখন আমরা নামাজের ভিতরে পড়ি মাঝামাঝি সুরে, মজা আছে না নাই? কথা কয় না? টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগছে? বিচ্ছিরি লাগছে? অসুন্দর মনে হয়েছে? কোরআন যদি কারো ভিতরে অসুন্দর মনে হয়, কোরআন শোনার পরে যদি কারো অসুন্দর লাগে, খারাপ লাগে, বুঝবেন যে অন্তরে ভাইরাস দিয়ে ভরে গেছে। রমজান মাসে যখন আমরা তাড়াহুড়ো করে কোরআন পড়া হয়, হাফেজ সাহেবেরা যখন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই যে জোরে জোরে পড়া হয়, বিশ্রী লাগে, অসুন্দর লাগে, খারাপ লাগে না। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন পড়বেন আপনার কাছে বিরক্ত লাগবে। কারণ হালালের মজা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি অসুন্দর করে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলাম তারা কাইফা বালা, আছে না? এরকম অসুন্দর তিলাওয়াত করলে আপনার নামাজ, কথা কয়, নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে। তাহলে তিলাওয়াত সহিহ শুদ্ধ করতে হবে। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। ওরা যদি একবার কোরআন টানতে ধরে, বাপ রে বাপ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। আছে না? আছে। আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তিলাওয়াত করতে হবে। এই অর্ডার কার? আরো জোরে বলেন কার? এই কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, এই কোরআন কারো উপরে লানত দেবে। এজন্য তিলাওয়াত সহিহ শুদ্ধ করা লাগবে। এই পেটের এই জায়গা যদি একটু ব্যথা করে, ডাক্তারের কাছে যা। ইবনে সিনাই গেছে বা পপুলারে গেছে, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে 12,500 টাকা শেষ। পরে করছে গ্যাস। কথা কয় না? এক গ্যাস পরীক্ষা করবে যে 12,500 নাই,
আর আপনার দেহের চিকিৎসার জন্য এত টাকা খরচ করলেন, আপনি সূরা ফাতিহা ভালো করে পড়তে পারেন না, দুরূদ শরীফ জানেন না, দোয়া কুনুত জানেন না, আপনি নামাজের ভিতরে ভুলভাল সিজদা দেন, ভুলভাল তিলাওয়াত করেন, আপনার নামাজটা সহি শুদ্ধ না। আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিমের হাতে 500 টাকা দিয়া যে হুজুর 500 টাকা দিলাম, আমার নামাজটা একটু সহি শুদ্ধ করে দেন, হুজুর আমার একটু কয়েকটা সূরা আছে ভুল ত্রুটি যা আছে করে মাখরাজ সহি যেন পড়তে পারি, হুজুর আমি বুঝি না, একটু আমার চিকিৎসা করে ভালো করেন। কোনদিন বলেছিলেন? ফ্রি পড়ালে সব বেশি, কথা কয় না? তখন হুজুরের কাছে কি বলে, কোরআন পড়ে টাকা নেওয়া জায়েজ নাই, সব পাওয়া যায়, কথা কয় না? তা ডাক্তারের কাছে যায় বলবেন যে ভাই মানব সেবা অনেক বড় ইবাদত, আমি অসুস্থ মানুষ, আমার সেবা যদি করেন, সরে দাঁড়াতে থেকে সব দেশ বিদেশ থেকে পড়াশোনা করছি, তোর ফাজলামি শুনলা, কথা কয় না? বিদায় করবে কিনা? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হেন না, বিরক্ত হেন না বাজান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এজন্য কোরআন আমরা সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত শিখবো, আমরা মসজিদ মাদ্রাসায় যাব, বাচ্চাদেরকে পড়াবো, পাশাপাশি নিজেদের ত্রুটিগুলো তালাশ করে সংশোধন হয়ে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত শিখে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, কথা কয় না? মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে, বিরক্ত লাগে, কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়। শিল্পী এসে গান গেল, বলতো 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না, মানুষ কয় 3 দিন যায় দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ, ওই গান মার্কেট থেকে শেষ, কথা কয় না? কথা কয় না? এমনি উদাহরণ দিতেছি বুঝানোর জন্য, রাগ কইলেন না। এক শিল্পী এসে গান গাইলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন, মানুষ কয় মারাত্মক রোগ, পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও টাইম দিবি না, কথা কয় না? ওই গান আর মার্কেটে চললো না, শিল্পী বিদায় নিল। আর এক শিল্পী এসে বললো, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকে ভুলে যায়, এর ভিতরে তো বিশাল বড় ভাইরাস, কথা কয় না? কালকের কথা যে আজকেই ভুলে যায়, আর স্বভাব চরিত্র ভালো না, মার্কেট থেকে ওই গানও চলে গেল, কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমাকে খুঁজতেছে, বুঝেন নাই? রাগ করতেছেন মনে হয়। এই যে আমাদের মমতাজ আপা গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা তখন ফাটে যায়, কথা বলে। আচ্ছা বন্ধু যদি বউ নিয়ে যায়, বলেন তো বাজানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? জায়েজ, জোরে কোন? আপনাদের মসজিদের ইমাম সাহেব উদাহরণ দিতেছে, রাগ করেন না বল, উনি যদি ওনার বউকে নিয়ে সিরাজগঞ্জ মার্কেটে যায়, আপনার কি মন খারাপ করবেন? হুজুর তার বউকে পর্দা করায় নিয়ে উনি মার্কেটে যাবে, আপনাদের কারো কোনো বাধা? তাহলে বউকে নিয়ে ঘোরা শরীয়তে জায়েজ, কিন্তু বউ বাদ দিয়ে মমতাজের মতো বান্ধবী নিয়ে ঘোরা জায়েজ নয়, হারাম, হারাম। তাহলে এগুলো গান মানুষকে পাপের দিকে রাখতেছে, এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, কথা বলে ঠিক না? ভালো করে বোঝেন, ইমাম সাহেব যদি ওনার বউকে বাদ দিয়ে যদি মসজিদের সভাপতির বউক নিয়ে মার্কেটে যায়, তখন আপনারা কি বলবেন? হুজুর আপনি ভালোই মনে করেছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে, কথা কোন ঠিক না? এই বাজানগো আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এগুলো গান মুসলমানদের শোনা জায়েজ না হারাম? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্যযন্ত্র, গিটার, তবলা সব মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য যুবক গান বাজনা শোনা যাবে, ভালো করে বোঝেন। গান বাজনা ক্ষণিকের সুখ দেয়, কিছু সময় ভাল লাগে, কিসের বাদাম বাদাম ফাটে শেষ, মানুষকে বন্ধ কর। একটা গান 10 বার 20 বার শুনে মানুষকে ওই প্যান প্যানি বন্ধ কর, সহ্য হচ্ছে না এই গান, আর সহ্য হচ্ছে না, কথা কথা। তার মানে কি? হারামের মজা হলো ক্ষণটাই, মানে ক্ষণস্থায়ী, কিছু সময় অন টাইম ভালো লাগে, কিন্তু হারামের মজা সব সময় ভালো লাগে। কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী, হালালের মজা চিরস্থায়ী, এটা মৃত্যু পর্যন্ত কেউ বিরক্ত হবে না। এজন্য যুবক গান বাজনা থেকে ফিরে আসতে হবে কার দিকে? আরো জোরে বলেন। এই মমতাজ একই গানের ভিতরে বলে, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখারে ধুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করেছিল? কথা কয় না কেন? একটা নবীর নামে কত বড় ডাহা মিথ্যা কথা বলেছে, কথা বলেন না কেন আপনি?
তো এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমানের যুবকেরা বিপদগামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ইউসুফ নবী জুলেখার সাথে প্রেম করেনি, জুলেখায় গোপন কক্ষে তালা মেরে ইউসুফ নবীকে ফাঁসানোর চক্রান্ত করেছিল। পরিশেষে মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে। ইউসুফ নবী জুলেখার সাথে প্রেম করেনি। প্রেম করা বিয়ের আগে কখনো বৈধ হতে পারে না, এটা হারাম। কথা কয় না, কথা কয় না। আজকে মুসলমানের যুবকেরা প্রেম প্রীতি ভালোবাসায় এত বেড়ে গেছে, 14 ফেব্রুয়ারি পালন করবে যায় ভালোবাসতে গিয়ে বাপরে বাপ কয়েকদিন পরে ওই মেয়ে বেলকুচির উত্তরপাড়া বাদশার বাড়ি হাজির। মানুষ জয় মা কি হয়েছে তোমার? আপনাদের গ্রামের বাদশা, মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক, 4 বছরের প্রেম। অবশেষে বাদশা আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়া একাধিকবার কি করেছে আমি আর বলবো না। তখন বলতেছে আমার সমস্যাটা কি? সমস্যা বোঝেন না, আমার 3 মাস। কথা কয় না, এরকম আছে না নাই? আচ্ছা, প্রেমিকের গর্ভে প্রেমিকের সন্তান, ভালো করে বোঝেন, প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান। যদি কোনো প্রেমিকা এসে বলে লালটু তোমার সাথে আমি সম্পর্ক করতেছি, তুমি তো জানো না আমার পেটে তোমার বাচ্চা, প্রেমিক খুশি হবে? কবে তাড়াতাড়ি 10,000 টাকা নিয়ে আগাছা পরিষ্কার কর। তার মানে এই যে হারাম অবৈধ পদ্ধতি, এটা যদি সমাজের মানুষ জানে লজ্জায় মুখ দেখানো যাবে। আর হালালের ভিতরে শান্তি, হালালের কথা প্রকাশ করা যায়। কোন স্ত্রী, এই শোনেন, বৈধ স্বামী স্ত্রী, ভালো করে বোঝেন, বিয়ে করেছে, এখন স্ত্রী যদি বলে ওগো আমার স্বামী কি, তুমি তো জানো না ঘটনা তো ঘটে গেছে, কি আমি না মা হতে যাচ্ছি। স্বামী তখন বলে কি আমি বাবা, কথা কয় না কেন, আমি বাবা হব, এই আনন্দে বউ মনে করেন কুলোর তুলে নাচতেছে, খুশি হয়ে গেছে। বউ কয় না তাড়াতাড়ি নামো, বেশি নাচানাচি করলে আবার বাচ্চার ডিস্টার্ব হয়ে যাবে। কথা কয় না। তার মানে স্ত্রী স্বামীর কাছে প্রকাশ করেছে তুমি বাবা হবে, এটা শুনে স্বামী আনন্দিত, কারণ সম্পর্কটা বৈধ। প্রকাশ করতে, হাসি তামাশা করতে কোনো আপত্তি। বাইরে বের হয় করছে আম্মা, মানে নিজের মাকে বলতেছে তোমাদের সাথে খেলাধুলা করার জিনিস আসিতেছে। আল্লাহু আকবার খান। তার মানে বাবা বুঝলাম, কয় তুমি দাদি হবে, বাবা দাদা হবে। আল্লাহু আকবার বলেন। শ্বশুর বাড়িতে টেলিফোন, হ্যালো আম্মাজান আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন না কয়েকদিন পরে আপনারা নানা নানি হবেন, ঘটনা তো ঘটে গেছে। তার মানে সে ফেসবুকেও আবেগের ঠেলায় আলহামদুলিল্লাহ অচিরে বাবা হতে যাচ্ছি। তার মানে স্ত্রীর গর্ভে স্বামীর সন্তান, এটা আনন্দের বিষয়, এটা হালাল, এটা সুন্দর পদ্ধতি। দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করলে কেউ লজ্জা দেয় না, কেউ খারাপ বলে না। কিন্তু প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এই কথা বললে সমাজে ইজ্জত থাকবে। তার মানে বোঝা যায় অবৈধ কোনো কাজ ভালো, ঠিক আছে। এজন্য বাজান গো আমার যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এইবার বাজান গো আমার, আমরা শুরু করে দিলাম আলোচনা। 1 নম্বর আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলেন, নবী গো নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। এ যুবকে, এতক্ষণ ঘটনা বললাম, আপনারা শুনলেন, তাফসীর শুনবেন না? 3টা আয়াত, 3 10 30 মিনিট লাগবে। খুব দ্রুত আমি শেষ করে দেব, কষ্ট আপনাদেরকে দেব না। একটু শোনেন। হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে দরকার নাই? কতটা গুরুত্বপূর্ণ জানেন? একটু সময় দেন, শুনে যান। বাজান গো আমার, নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলে নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার গিফট করেছি, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এক পেলা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। দলে দলে মানুষ যখন নবীজির কাছে আসবেন, নবীজির কাছে আসার সময় আল্লাহ পাক মাঝখানে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবীজি দেখে বলবেন আল্লাহ আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এখন কেন তাদেরকে দেখতে পাইতেছি না? আমার আল্লাহ দেখে বলে হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে সবাইকে পাইকারি দরে আপনি পানি পান করাইতে পারবেন না। দুনিয়াতে দুই শ্রেণীর অপরাধ যারা করেছিল, ওই দুই ধরনের অপরাধ করা বান্দাকে আপনি হাউজে কাউসারের পানি আজকে পান করাইতে পারবেন না। নবী গো হাউজে কাউসারের পানি পান করবে তারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করেছিল যারা, বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, দুইটা অপরাধের কারণে মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, কিয়ামতের ময়দানে রসুলকেও দেখলেন, আবার রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি কি আপনারা হতে চান? কারা রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতেছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা করে পানি খাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসার একটু যে কষ্ট করা লাগবে, কি করা লাগবে? কথা কয় না, কথা কয় না। আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম এক বন্ধা পানি নিয়ে এসে দাও বাবা, আমি একটু ওযু করব। ওই ছেলেটা চকলেট পায়া আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়া পইরা গেছে, হাঁটু একটু ছিলে গেছে, কিন্তু চকলেট থাকার আনন্দের কারণে আবার দাঁড়িয়ে গেছে, যাইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। তখন আমি বললাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইয়া পইরা গেলা, হাঁটু মনে হয় ছিলে গেছে, লাল লাল রক্ত মনে একটু বের হয়েছে। ওই চকলেট টাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলেটা ডেকে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। তার মানে এই ব্যথা, এই কষ্ট, এই ছিলে যাওয়া তার কাছে তেমন কিছুই মনে হইতেছে না, কারণ তার হাতে আছে চকলেট। কথা বলেন ঠিক কিনা? রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর আর তৃষ্ণাই লাগবে না। তাহলে এই হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়তে হবে। আপনি যখন মসজিদে যাবেন আপনাকে দেখে মানুষ টিটকারি মারতে পারে, বাপরে বাপ উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো। কথা কয় না কে? যুবক রে তুমি মুখে দাঁড়িয়ে রাখবা, ঘরের বিবিটাও তোমারে পছন্দ না করতে পারে, বাহিরে গেলে তোমার বউকে ডাক দিবে ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বউ তখন বাড়িতে এসে বলে বাহিরে তোমার সাথে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা, এ লজ্জা আমি বলবো কার কাছে? যে ওই বউ নবীর সুন্নত পছন্দ করে না, ওই বউ কোনদিন ভালো হতে পারে। যেভাবে বলতেছেন খালি বাড়ি যান। নবীর সুন্নত যে বউ পছন্দ করে না, এই দাড়ির ভিতরে যে কত মজা, দাড়িওয়ালাদের শক্তি যে কি আমরা ভালো বুঝি। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন, রাগ করতেছেন।
কাইটে ফেলে দেওয়ার মধ্যে শান্তি নাই। কথা কি বলছেন? আমার এলাকার এক বুড়ে 90 বছর হয়েছে, চামড়া ভিতরে ঢুকছে, তা মনে কর চামড়া টেনে টেনে মারে। এবার দাদা তোর কি মরণের ভয় ঠয় নাই? কিসের মরণ? আমি তো এখনো মনে হয় আমি ইয়াং। দুঃখিত, তোর দাদি মারা গেছে। কথা কয় না? রাগ করছেন? রাগ করছেন? এরকম বুড়ে আসে না? নাই, রাগ কইরে না। অনেক নেতাও দেখবেন মাইক ধরে বলে, ভাইরা আমার নামাজ পড়বেন, দাঁড়িয়ে রাখবেন, কিন্তু নেতার মুখে দাঁড়িয়েও নাই, তো নামাজ পড়ে না, খালি ওই দিন কোনো মতে ওয়ান টাইম টুপি ব্যবহার করছে। কথা কয় না? কথা রাগ করতেছেন? ভাইয়েরা আমার লম্বা হবে, লম্বা করব না। হাউজে কাউসারে পানি পান করতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন কয়টি? 2টি। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ভালো করে বুঝবেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ পড়তে হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ ডেকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। শোনেন, আল্লাহ ডেকে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মাথা নত করে যদি আদায় করতে পারো, একটা বান্দার সবচাইতে ভালো লাগার বিষয় হলো এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়া। এই যে গোলামের বহির প্রকাশ, এর চাইতে ভালো আর কোন মাধ্যম আছে? সিজদা দিয়া মাথাটা নত করিয়া আল্লাহর গোলামির মাধ্যমে আমরা নিজের ভিতরে তৃপ্তি, ভালো লাগা, অনুভূতি, সৌন্দর্য খুঁজবো। কথা বলেন ঠিক কি না? এই মাথাটা নত করবো 5 ওয়াক্ত সালাতে। ভালো করে বোঝেন, আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, রুকু যদি রুকুর মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, নামাজটা যদি আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পড়ে থাকো, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দাতাকে? উত্তরপাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক, ওটা দাস গোলাম। কথা বলে ঠিক কিনা? ওটা আল্লাহর বান্দা। রাজ্জাক কে? রিজেক দাতা কে? পৃথিবীর জমিনে মানুষকে রিজেক দেন কে? পৃথিবীতে যা কিছু আছে সবাইকে রিজেক দেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। আজকে মানুষের রিজেক নিয়েই যত পেরেশানি। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন বাজান। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়া, চিল্লার নাম কি? শিয়াল। কথা কয় না কেন?
শিয়াল পণ্ডিতের নামে আপনাদের বেলকুচি বাজারে কি ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা আছে, পরে রিজেক্ট দেয় কে? আরো জোরে কর। একটা পাখি সকালবেলা খালি পেট থেকে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় বাসায় পেট ভরাইয়া পাখির বাসাতে ফেরত পাঠায় কে? রিক্সা চালক, ভ্যান চালক। সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, 10টা টাকাও থাকে না। সন্ধ্যাবেলায় ওই পকেটের ভিতরে 1000-1200 টাকার ব্যবস্থা করে কে? আজকে ঢাকা শহরে গাজীপুরের দিকে তাকায় দেখেন, গার্মেন্টসের কর্মীরা বেতনের দাবিতে আন্দোলন করতেছে। গার্মেন্টস কর্তৃপক্ষ বলতেছে আমাদের অবস্থাও খারাপ, ব্যবসা বাণিজ্য ভালো না। কথা কয় না? ওরাও নানান অজুহাত দায়ের করতেছে। পরিশেষে 12,500 টাকা তাদের মজুরি ধার্য করা হয়েছে, বেতন ধার্য করা হয়েছে। এতে শ্রমিকেরা খুশি না, কারণ দেশে চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। বাজারে যায় এখন গরিব মানুষ বাজারের ব্যাগ নিয়ে কান্না করে। বাপ দাদা 14 পুরুষ কেউ বলতে পারবে না 60 টাকা 70 টাকা কেজি আলু হতে পারে। চিনি সেই যে সেঞ্চুরি পার করছে আর নিচে নামে না। বাহির দেশে এখনো 40, 45, 50, 52 টাকা হলে চিনি পাওয়া যায়, আর এই দেশে ওই যে 100 পার হয়ে গেছে আর নিচে নামে না। পেঁয়াজেরও সেঞ্চুরি পার। আপনার সিরাজগঞ্জের মানুষ পেঁয়াজ লাগায়, তখন 22 টাকা 20 টাকা কেজি কেউ নেয় না। এখন সেই পেঁয়াজ 120-30 টাকা। কথা কন ঠিক কি না? সব জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু আমাদের দেখার মতো কেউ নাই। গরিবের চোখের পানি ধনীরা দেখে উপহাস করে। আজকে যখন শ্রমিকেরা আন্দোলন করে, নানান পক্ষ নানান কথা বলতেছে, শ্রমিকরা পিটাইতে পিটাইতে একটা শ্রমিক তো মারাই গেছে। কথা বলে এজন্য বাজান গো আমার, গার্মেন্টসের যারা মালিক আছেন তাদের হৃদয়ে একটু দয়া থাকা দরকার। এদের কি দিয়ে তাদের ব্যবসা চলে? দেশ বিদেশের মানুষ কাপড়ের অর্ডার দেয়। কথা বলে ঠিক কিনা? ওরা আবার বলতেছে বিদেশি বাইরা যদি ফিরে যায় তাহলে তো আমরা আর অর্ডার নিতে পারলাম না, তোমাদের বেতনও দিতে পারবো না, পরিশেষে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অনেক ফ্যাক্টরির মালিকের আবার অনির্দিষ্টকালের জন্য গার্বেজগুলো বন্ধ করে দিয়েছে। নানান মুখী ষড়যন্ত্র জালে আমাদের বর্তমানে দেশের সবচাইতে ভালো একটা জায়গা ধ্বংস হতে যাচ্ছে। কথা কেন? কথা কেন? আমরা বিশৃঙ্খলা চাই না, মারামারি চাই না। গরিবেরা খেয়ে পড়ে যেন সাথে ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে, এজন্য তাদের একটু সামান্য বেতন বৃদ্ধি করে দেওয়ার দরকার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, এই যে রিজেক্ট নিয়ে মানুষ হাহাকার করতেছে, মারামারি করতেছে, এরকম অবস্থা থাকতো না সবাই যদি 5 ওয়াক্ত নামাজ কথা বলে আদায় করত, মসজিদে সবাই যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দিত, যে দেশের সকল মানুষ নামাজি হবে ওই দেশের নেতাও নামাজি হবে। আর যারা সত্যিকারের নামাজি হবে তারা আল্লাহর আইন দিয়া সমাজে কথা কয় নাকি আল্লাহর আইন দিয়া সমাজটা পরিচালনা করবে। কোরআনের সমাজ কায়েম করা হলে গরিব দুঃখী মানুষকে রিজেকের জন্য আন্দোলন করা লাগবে না, বেতনের দাবিতে আন্দোলন করা লাগবে না। এই সমাজে গরিব থাকবে না, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবো তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন। ওইদিকে গেলে লম্বা হবে, লম্বা করব না। সুদ ভিত্তিক অর্থনীতিতে সমাজে শান্তি আসতে পারে না, কারণ সুদের ভিত্তিকে ধ্বংস করে দেবেন কে? এই যে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিক, কথা কয় না, এদেশের প্রথম সুদের ব্যবসা চালু করছে। কথা কয় না? এখন সে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতেছে আর বলতেছে আমি 50টা ফ্যাক্টরি করেছি, বিভিন্ন প্রতিষ্ঠান করেছি, আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না, ভুল আমার হতে পারে, আমি যা করেছি মানুষের কল্যাণের জন্য করেছি, আমার কোনো কল্যাণ হয় নাই। তাহলে বাবা দিয়েছো 5000, কিস্তি নিয়েছো 6700, ওটা কিসব? কথা কয় না কেন? নেয়নি নেয়নি নিয়েছে। এই জন্য সুদের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে দেবে, আর যাকাত দান সদকার বৃদ্ধিকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেবেন। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। আল্লাহ ডেকে বলে বান্দারে, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করো।
দেব। 2 নাম্বার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না না পানি খাই। আজকের এই কষ্ট হওয়ার পিছনে কি, ওই যে খায়াই মঞ্চে উঠছে, এজন্য ভিতর থেকে কষ্ট হচ্ছে। কথা কি বলছেন? এই আর কিছু না, যদি একটু আধা ঘন্টা আগে খাইতে পারতাম তাহলে আমার এই কষ্টটা হইতো না। খাওয়া দাওয়া করে কথা বলতে গেলে দেখেন না নিজের একটা অস্বস্তি কাজ করে, এই তাছাড়া এরকম আমার হয় না। কথা কি বুঝতে পারছেন? আপনার আবার কষ্ট নিন, আমি তো মানুষ, তাই না? আপনি খেয়ে যদি বক বক শুরু করে দেন কি অবস্থা হবে ভিতর থেকে, তাই না? এগুলো তো আধা ঘন্টা একটু বিশ্রাম নেওয়া দরকার, ওরা জায়গা মতো যা সেটিং হলে কথা খাই না খায়। তো যাই হোক, এই জন্য একটু কষ্ট হয়েছে। আপনারা আবার ভাবেন না হুজুর এমন খাওয়া খাইছেন গলা পর্যন্ত, তা না, আমি পেট খালি রেখে খেয়েছি, কিন্তু না আর খাবো না। রাগ করতেছেন না? লিল্লাহে তাকবীর। শেষ আয়াত, কষ্ট নেবেন না বাজান। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেস কাটানির বংশ বলে, ও নবী আপনি মন খারাপ করবেন না। আপনার চাচা আবু লাহাব আপনাকে লেস কাটানির বংশ বলে, ও নবী ওদের বংশী বাতি জানানোর কেউ থাকবে না। আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, যারা আপনাকে লেস কাটানির বংশ বলে, আপনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে ছেড়ে দেব। দুনিয়ার জমিনে আপনার নাম নেওয়ার লোকের অভাব থাকবে না। নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি, মন খারাপ করবেন না। দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসা দেবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য পাগল থাকবে, আপনার জন্য জীবন দেবে। এরকম কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাইয়া দেব। আরো জোরে বলেন। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, সবাই হলো রসুলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। এজন্য আল্লাহ ডেকে বলে, নবী মন খারাপ করবেন না। ও নবী আপনার ছেলেগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। দুনিয়ার জমিনে আমি আপনার এমন উম্মত দুনিয়ার জমিনে পাঠাইয়া দেব, যারা আপনার জন্য জীবনটাও দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। রসুল হলেন, এদিক খেয়াল করে, আমাদের রুহানি পিতা, আর আমরা হলাম রসুলের রুহানি সন্তান। কথা কি ক্লিয়ার? রসুল হলেন আমাদের কলিজার টুকরা। কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি সহ্য করব, মাকে গালি দিলে সহ্য করব, আমার দলকে গালি দিলে সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আপনার আমার কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ কথা বলে, প্রয়োজনে আর বুকের উপরে সইরা জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। এরপরে নবীজির অপমান মেনে নিতে পারবে না মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? এই জন্য রসুল হলেন আমাদের কলিজার টুকরা। রসুলকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, মুসলমান ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি না নাই? রসুলের মহব্বতে জীবনটাও দিতে রাজি। কথা বলে ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন নাস্তিকেরা কুরুচিপূর্ণ মন্তব্য করে। ওই যে আসাদ নূর নামের একজন কুলাঙ্গার রসুলকে ডাকাত বলে গালি দিল। কথা বলে ঠিক কি না? এই ফ্রান্সের জালেমেরা মাঝে মাঝে সুযোগ পাইলে রসুলের কার্টুন বানায়া প্রদর্শন করে। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় রসুলকে জানেন? এর পেছনে রহস্য কি? মূল কারণ হলো পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ে না হতে যদি বাচ্চা জন্ম দেয়, এটা বৈধ না অবৈধ? ওটা হালাল না হারাম? কথা কয় না। মক্কা নগরীতে রসুলকে একজন গালি দিয়েছিল, এর নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা। নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ কি তামাশা দেখে?
জোরে বলেন আল্লাহ কি চায় দেখেন যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী যেই নবী 63 বছরের একটি মিথ্যা কথা বলেননি সেই পয়গম্বরকে যখন গালি দেয় আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন ও নবী ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় এর পেছনে কারণ হলো এ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম এ হলো পিতৃ পরিচয়হীন যারও সন্তান এ বৈধ বাপের জন্ম দেওয়া ছেলে না নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা আরবের মানুষ রাসূল যখন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম আর দেরি করে নাই দৌড়ে চলে গেছে মায়ের কাছে ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক কথা কয় না জানে কে মা এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলে মা করবি না কোনো বাহানা আমার কাছে গোপন একটা তথ্য এসেছে আমারকে আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নাকি উতুল্লিম বাদা যালিকা জানিম আমার নাকি পিতৃ পরিচয় নাই আমি নাকি জারর সন্তান আমি নাকি বাস্টার্ড এ মা যা বলবি সত্য বলবি ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা সে মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানে না জানিয়ে দিয়েছেন কি আমার ভাইয়েরা শেষ কথাটা বলে দিয়ে যায় ওলীদ বিন মুগীরার মা ওলীদ বিন মুগীরা যখন ধমক দিয়ে জিজ্ঞাসা করেছে মা যা বলবি সত্য বলবি একটাও মিথ্যা কথা বলবি না ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে বয়স আমার হয়ে গেছে মিথ্যা আমি বলবো না তবে যা বলবো বাবা সত্য বলবো শুনে কি সহ্য করতে পারবি বলে হ্যাঁ পারবো এইবার দেখে বলে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা টাকা ছিল তোর মায়ের মন বুঝলো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটা ব্যস্ত থাকতো আমার যৌবনের সুন্দর রাতগুলো চলে যায় তোর বাবার আমি দেখা পাই না বাড়ির পাশে দেখি ঘুরু ঘুরু করতেছে তোর চাচা কথা কেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে ওরা এসে জানালার ধারে রাস্তাঘাটে উকি মারে আর দেখে বলে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি কথা কন এরকম দেবর আছে না নাই মা বোনদেরকে বলে যায় মা যারা পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন দুইটা পুরুষ হইতে মহিলারা সাবধান একটা হলো দুলাভাই আর একটা হলো দেবর এরা মৃত্যু তুল্য এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর এই দুইটা পুরুষের কাছে মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয় ঘরের কথা বলা যায় না রাগ করতেছেন দুলাভাই আপনাদের এলাকায় আছে না নাই দুলাভাই বাড়িতে আসছে শাশুড়িরা হলো সবচেয়ে বেশি খারাপ নাস্তার প্লেটটা সাজাইয়া 14 বছরের যুবতী শালীকে বলে জামা যা তোর দুলাভাইকে একটু নাস্তা খাওয়া কথা কয় না শাশুড়ি হলো মায়ের মতো জামাইয়ের সাথে সামনে গেলে গুনাহ হবে না যাই বলবে বাবা জামাই তুমি খাওয়া দাওয়া করো শরীরটা শুকে গেছে বাবা নিজের প্রতি যত্ন নিও আমার মেয়েদের ভালোবাসা দিও বাবা ব্যবসা বাণিজ্য মন দিয়ে করো আল্লাহ রোজগারে বরকত দেবে শাশুড়ি মায়ের মতো দুইটা খাওয়াও দেবে দুইটা পরামর্শও দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু যখন ডিজিটাল শালীকে পাঠায়া দিল দুলা ভাই আর শালী একই রুমে নাস্তার প্লেটটা যখন নিয়ে গেছে ডেকে বলতেছে দুলা ভাই আপনার নাস্তা কয় পাগলি রে আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি আমি আসি তোরে এক নজর দেখার জন্য কথা কেন শালী তখন বলে দুলে ভাই আপনি আমার এত ভালোবাসেন কয় বাসি না মানে হাতটা আগায়া দে যখন হাতটা আগায় দিয়েছে হালকা একটা ডাবা দিয়েছে ঠাঁচি দিয়েছে মেয়ে চিন্তা করে মজাই তো লাগে কয় চল বিকেলে একটু ঘুরতে যাবো কয় অবশ্যই যাবো কথা কানে এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে চইরা বড় আপার স্বামীর জন্য মাঝখানে একটা ভ্যানিটি ব্যাগ দিয়া মাঝখানে গ্যাপ রাখছে দুলে ভাই হলো 20 আনা যেই রাস্তার মোড় আর যে রোড বাপরে বাপ ভাঙ্গা দেখে এমন একটা কষা হাইটনিক ব্রেক মেরে দিছে বাবা এক ব্রেকে সারি ফাঁকা জায়গা পূরণ করেছে এজন্য মা বন্ধুরে বলি মা দুইটা পুরুষের মোটর সাইকেলে কখনো উঠবেন না একটা দেবর আর একটা দুলাভাই বরিশালের একটা ছেলে ফোন দিয়ে কি কান্নাকাটি ফোন দিয়ে খালি কান দেয় আমি এই বাবা এই
আমি ব্যস্ত মানুষ, কান্দাকাটি করিস না, তোর কান্দন শোনার সময় নাই। ঘটনা কি ঘটছে খুলে কয়, হুজুর আপনি বলেন বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আমি বলছি বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউকে নিয়ে আমার ছোট ভাই ভেঙে গেছে। আমি টেনশন করিস না, থাক, কয়েকদিন ঘুরে আবার আসবে। কথা কয় না। এই জন্য মা বোনদেরকে বলি, মা খবরদার খবরদার, দেবর আর দুলা ভাই থেকে সাবধান। কথা কর। কিন্তু ডিজিটাল ভাবি যদি হয়, একবার যদি বলে ভাই, একবার খালি দেবর যদি সুযোগ পায় বলে ভাবি আপনার যে চেহারা দেখলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, ভাবি তো সেই খুশি। কথা কয় না। আর এই বদমাইশ, তোর ভাবির যদি বিয়ে না হয় তাহলে ভাবিটা কিসকা? কথা কর। আর ভাবি যদি ইমানদার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলতো এই দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখতে পারবি না, আমাকে দেখা তোর জন্য হারাম। কথা বোঝেন না? তো যাই, আর ঘরের কথা বললাম না, আপনারা বুঝে নেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। রাত অনেক হয়ে গেছে, দোয়া করে দে, এখন দোয়া করে দে, অনেক রাত হয়েছে না? ঠিক আছে, এদিক খেয়াল করেন। বাজান গো আমার, ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে, বাবা রে, তোর চাচা বাড়িতে ঘুর ঘুর করতেছিল, তোর চাচারে ডাইকে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য, তোর বাবা তোর জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। কথা কয় না? তাহলে ওটা যদি হারামজাদা হয়, ওটা যদি বাস্টার্ড হয়, ওটা যদি অবৈধ হয়, তাহলে বিয়ের আগে ফ্রান্সের মহিলারা সন্তান জন্ম দেয়, স্বামী থাকলে ওইটা যদি অবৈধ হয়, স্বামী না থাকলে ওটা কি ডবল অবৈধ। কথা কয় না? খায় রাগ করতেছেন মনে হয়। এই জন্য ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করে, নাক বেঁকা করে একদিকে, আর এই জায়গায় দাড়ি লাগায় রসুলের কার্টুন বানায়, রসুলকে দেখতে কার্টুনের মতো। আপনার আমার নবী হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। এই পৃথিবীর এক নাম্বার সুন্দর মানুষটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ মানে প্রশংসিত। আজে বাজে যতই গালি দে, যখনই বলবে মুহাম্মদ, তার মানেই প্রশংসিত। এত গালিগালাজ দিয়ে কোনো লাভ হবে না। যেখানে আল্লাহ রব, সেখানে নবী রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমত লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? এজন্য ওই নাস্তিকদের দুই চারটা গালিতে আমরা মন খারাপ করব না। আরে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো। আর যদি সুযোগ পাই, ওইরকম নাস্তিককে ধরে জাহান্নামে পাঠাইয়া দেব। রাজি কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজির দুশমনদের কোনো ক্ষমা হবে? হাত নামান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আজকের আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুন। রাত অনেক গভীর হয়েছে, 12টার কথা বলে প্রায় 1টার কাছাকাছি নিয়ে আসছি। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। আরো বাকি যে কথাগুলো আছে ওগুলো বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে। আর কথা না বলায় ওই 4টা সুন্নত শোনা লাগবে, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার মানে যুবকেরা চায় আমরা একটু বউকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, এদিক খেয়াল করেন। এই যুবক, আম্মা জান আয়েশা ডেকে বলেন, রসুল যখন বাহিরে যাইতেন, আমি আয়েশাকে চুমো খেয়ে বাহিরে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন, আম্মা জান আয়েশাকে চুমো খেয়ে যাইতেন। এই জন্য প্রত্যেকটা স্বামী আপনারা এই আমল করবেন। যখন বাড়ি থেকে বের হবেন, স্ত্রীকে চুমো খেয়ে বাহিরে যাবেন। কোন স্বামী যদি বউকে চুমা খায় বাহিরে যায়, ও কি তার বউয়ের কথা ভুলে থাকতে পারবে? সে কি পরকিয়া করবে? করবে না। 1 নাম্বার ভালো আমল। কথা কয় না কেন? 2 নাম্বার, এদিক খেয়াল করেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, রসুল যখন বাহির থেকে ফিরতেন, কিছু না কিছু হাদিয়া নিয়ে বাড়িতে আসতেন। সুবহানাল্লাহ। আমি যে খাবারগুলো পছন্দ করতাম, রসুল মাঝে মাঝে সেই খাবারগুলো নিয়ে এসে আমারে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলে। তার মানে স্ত্রীর জন্য তার পছন্দের খাবার মাঝে মাঝে নিয়ে এসে খাওয়ানো রসুলের সুন্নত। কথা বলেন ঠিক কি না? এখন আপনার বিবি কেক পছন্দ করুক, আর বিস্কুট হোক, আর আপেল হোক, আর যেটাই হোক, মাঝে মাঝে বইয়ের পছন্দের খাবার নিয়ে এসে হাতটা পেছনে রেখে বলবেন, বলো তো কি নিয়ে আসছি। কথা কয় না? একটু রসিকতা করবেন। বোঝা গেল? রসিকতা করে বলবেন, বলো তো কি নিয়ে আসছি। আমি বলতে পারতেছি না, চোখটা বন্ধ করো, যান
এই যে কথা কয় না, এই যে তোমার পছন্দের খাবার নিয়ে আসছি, কথা বলে ঠিক কি না? হ্যাঁ, মাঝে মাঝে বইয়ের জন্য তার পছন্দের খাবার নিয়ে যাওয়াও রাসূলের সুন্নাত। পারবো তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করতে গেছি, এক ছেলে লাফ মেরে বলতেছে, হুজুর আমি বাহিরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে? হ্যাঁ, বইয়ের জন্য হালাল খাবার নিয়ে আসবেন, বউ যে খাবার পছন্দ করে। 3 নাম্বার, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি আমার উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে স্ত্রীর রানের ওপরে, উরুর ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন এগুলো করছি? কথা কয় না কেন? চাচা মন খারাপ করে না, অনেকে বলতেছে ভাতিজা এই ওয়াজগুলোই করবা, আরো 30 বছর যদি আগে এসে ওয়াজটা করতে, তোমার চাচির সাথে জীবনটা ভালো কাটতো। কথা কয় না? স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, যে কয়টা সূরা পারেন, যা পারেন, অন্তত একদিনের জন্য হলে আমলটা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনি আমি আমল না করলেও যুবকেরা পার্কে যায় ঠিকই আমল করে। এরা পার্কে যায় কি মগার মগি বাগবাকুম পায়রা, কথা কয় না কে? 10 টাকার এক বাদাম কিনে মেয়েটার হাতে দিয়ে ছেলেটা রানের উপরে মাথা রাখছে, মেয়ে এখন বাদাম ফেটে ফেটে ছেলের মুখে তুলে খাওয়াচ্ছে। কথা কন, কথা কন। এরপরে কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে আরো খাও, ছেলে বলে না আর খাওয়া যাবে না, বাদাম বেশি খেলে গ্যাস হয়। মেয়ে বলে না না, বাদামে অনেক পুষ্টি, তুমি খাও, তোমার দেহের শক্তি বাড়বে। পার্কে যায় পুষ্টি ম্যাডাম হয়ে গেছে। আছে না? না রাগ করতেছেন মনে হয়? বাপরে বাপ, বিয়ের আগে এক ডাব কিনে পাইপ লাগাছে 2টে। কথা কেন? এক চুমুকে ডাবের পানি শেষ। সেদিন একটা ছবি দেখলাম, যুবকেরা এত খারাপ হয়ে গেছে, চাচা ডাবে পাইপ লাগাইছে মেয়ে প্রেমিকা, এরকম খাইতেছে। এই ছেলে আবার ওই ডাবের ভিতরে পাইপ না দিয়ে মেয়ের মুখের ভিতর দিছে। তার মানে বুঝতে পারছেন তো, মেয়ে ডাব থেকে মুখে নিয়ে যাইতেছে, ওই ছেলে আবার মুখের ভিতরে পাইপ লাগাইয়া ওইটা খাইতেছে। কি সেই সাপ। কথা কন ঠিক না? এরকম ভণ্ড আছে না? না, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে করে আমি না আর বলবো না, অনেক বলছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে না? এই যে সুন্নত গুলো বললাম, এগুলো আমল করেন, আরো আছে, ওগুলো বলতে গেলে আরো সময় লাগবে। আর কথা না বাড়াই, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আজকের মাহফিল থেকে সূরা কাউসারের যে শিক্ষা পেলাম, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর পছন্দের গোলাম হিসাবে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার আছে? পারি না রে বাবা, কারো কিছু বলার নাই তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যে যা পারে এখনো দান করা, যারা সুযোগ পায় সুন্দর আজান, এটা আমি পারি। আগেকার চাচার আজান দিতে দেখেন না, আল্লাহ চাচা এরকম না, আগেকার মুরব্বীরা দিত। আর এখনকার আজান কত সুন্দর, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে না বাবা, যা পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আরো ভালো লাগতেছে এই ভাঙ্গা কণ্ঠে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله সিরাজগঞ্জের মানুষ সারা দিন আবার গজল এরা মারার নিয়ত করছে আমারে এখান থেকে আবার নাগেশ্বরী কুড়িগ্রাম কাল দিনের বেলায় ওয়াজ আছে ভাই অনেক দূর যাব হ্যাঁ না আর না বাজান বেঁচে থাকলে আবারও দেখা হবে এই এতক্ষণ ওয়াজ করে আবার গজল করে হ্যাঁ হ্যাঁ যে যা দান করতেছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি ভাই আর কষ্ট না দেই আমার গজলগুলো তো ইউটিউবে আছে শোনেন নাই 6 দিন পরে নখ কষে যাবে 9 দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না 6 দিন পরে নখ কষে যাবে 9 দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলে ঠিক কিনা 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেখে রেছে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার দেখে রেছে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারণ সবারই এই হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ কষে যাবে 9 দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আর আস্তে কোন মারহাবা এই যে গজল শুনাইলাম আজান দিলাম আমার একটা আশা পূরণ করবে কথা কয় না যদি আপনাদের উদ্দেশ্যে বলি কোন কোন যুবক দাড়ি রাখবেন জীবনে কোনোদিন দাড়ি কাটবেন না রসুলকে ভালোবেসে রসুলের সুন্নতটা আজকের মাহফিল থেকে আমল করবেন 2-1 জন কেউ আছেন যে হুজুর আমি রাখবো ইনশাআল্লাহ এ যুবক মাশাআল্লাহ তোমরা দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ কাটবে না তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলেন হাত নাও শোনেন 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না আজকে থেকে সহি নিয়ত হুজুর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না আমল নিয়েই কবরে যাব কারা কারা একটু হাত তোলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর শেষ কথায় এখনো যারা দান করার সুযোগ পান নাই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন আল্লাহ কবুল করেন সকলে আমরা এখন দোয়ার দিকে যাই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্ষুদ্র মাটিয়া নাজমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানার উন্নতি কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ মুমতাজ হাসান বকুল সাহেবকে আল্লাহ কবুল করেন। এসপি মহোদয় আলহাজ মোহাম্মদ আবুল খায়েরকে আল্লাহ কবুল করেন। প্রধান মেহমান আল্লাহ তাআলা মহিলা যাদের মা বোনদের নাম আছে আল্লাহ তাদের কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। গতকালকে আলোচনা করেছেন আলহাজ মাওলানা ফরদুজ্জামান মাহাদি ভাইকে আল্লাহ কবুল করেন। আমার পূর্বে কথা বলেছেন মাদ্রাসার সুযোগ্য মুহাতামিম আলেমে দ্বীন, এলাকার সকল মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান সাহেবের কণ্ঠটা দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম মানে কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়ে দাও। সূরা কাউসার থেকে যে আলোচনা করেছে আল্লাহ মুমিন জীবনে কথাগুলো আমাদের সবাইকে আমল করা তৌফিক দিয়ে দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলোকে আলোকিত করে দাও। এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী টাকা পয়সা জায়গা জমি দিয়ে যারা সহযোগিতা করে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে, এই মাদ্রাসার বাচ্চাদেরকে ভালোবাসে আল্লাহ কোরআনের মাদ্রাসাকে ভালোবাসার কারণে এই মানুষগুলো জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানের বড় বিপদে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য নাজির করো, ঈমানদারদের বিজয় দান করো আল্লাহ। জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের জন্য কবুল করো রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে দাও। হকের উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। সকল অশান্তির হাত থেকে আল্লাহ তাআলা দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। এই জমিনটাকে ইসলামের জন্য কবুল করে নাও। এই জমিনটা মুসলমানদের জন্য নিরাপদ ভূমি হিসেবে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ নফসের ধোকায় পড়ে দুনিয়ার মোহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম। এমন জায়গায় বসে গুনাহ করেছি গো আল্লাহ আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপন প্রকাশের সব খবর তোমার জানা আছে আল্লাহ। আমাদের অন্তরের হালত তোমার জানা আছে আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। পিতামাতার জন্য যারা 200 টাকার একটা করে কোরআন, কেউ 10টা কোরআন, কেউ 5টা কোরআন, কেউ 2টা একটা কোরআনের টাকা যে যা দিয়েছে আল্লাহ কবুল করে না রব্বুল আলামিন। দূর দূরান্ত কষ্ট করে যারা কোরআনের মহব্বতে ছুটে এসেছে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন।
আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসা গোস্তা ছাত্র কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও, সভাপতি সেক্রেটারি যারা আছে আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসার বাকি যে কাজ আল্লাহ তোমার গায়বী মদদ দ্বারা সাহায্য করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করো। যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায় বিভিন্নভাবে কথাগুলো প্রচার করতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দান করুন, তাদেরকে সঠিক বুঝ দান করুন। যেভাবে আলেমদের ওয়াজগুলো প্রচার করলে আলেমদের ক্ষতি হয় দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মৃত্যু যখন আসবে, মৃত্যু আসার পূর্বে জীবনে একটাবার খানায় কাবায় যাওয়ার তৌফিক দিয়া দিও। কাফনের কাপড় দেহে জড়ানোর আগে আল্লাহ এদের যেন ইহরাম বাঁধতে পারি তুমি তৌফিক দিয়ে দাও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যেদিন মৃত্যু আসবে, যখন মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।